প্রেমময় প্রিয় প্রভু যীশু, আজ আমি আপনার পবিত্র নামে আপনার সামনে আসছি। আমার হৃদয় ভারাক্রান্ত, কারণ জীবনের পথে আমি অভাব, অনটন, ঋণ ও দুঃখের ভারে নুয়ে পড়েছি। আমি জানি আপনি দয়ার উৎস, আপনি করুণার সাগর। আপনি সেই প্রভু যিনি বলেন, আসো হে ক্লান্ত ও ভারাক্রান্ত সবাই, আমি তোমাদের বিশ্রাম দেব। মথি 11:28। আজ আমি আপনার কাছে এসেছি আমার সমস্ত দুঃখ ও কষ্ট আপনার হাতে সমর্পণ করতে। হে প্রভু, আমি স্বীকার করছি, বহু সময় আমি আমার নিজের জ্ঞান ও শক্তির ওপর নির্ভর করেছি। আমি ভেবেছি আমার প্রচেষ্টা সবকিছু পূর্ণ করবে, কিন্তু তাতে আমি আরও ক্লান্ত ও নিরাশ হয়েছি। আজ আমি আমার জীবন, আমার পরিবার, আমার কর্ম, আমার আর্থিক অবস্থা সম্পূর্ণভাবে আপনার হাতে তুলে দিচ্ছি। প্রভু, আপনার বাক্যে লেখা আছে, জিহবা আমার রাখাল, আমার অভাব হবে না। গীতসংহিতা 23:1। আমি বিশ্বাস করি এই প্রতিশ্রুতি আমার জন্য সত্য। আপনি আমার রাখাল, তাই আমার জীবনে অভাব থাকবে না। হে যিশু, আপনার বাক্য আমাকে আবারও আশা দেয়। আমার ঈশ্বর খ্রিস্ট যিশুর মধ্যে তার মহিমার ঐশ্বর্য অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন। ফিলিপিও 4:19। প্রভু, আমি এই প্রতিশ্রুতিতে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছি। আমার প্রয়োজন আপনি পূর্ণ করবেন, আমার ঘরের শূন্যতা পূর্ণ করবেন, আমার জীবনে যা কিছু ঘাটতি আছে তা আশীর্বাদে ভরিয়ে দেবেন। হে করুণাময় প্রভু, আমি আজ যিশুর রক্তের শক্তিতে ঘোষণা করছি, অভাব আমার জীবনে স্থান পাবে না, অনটন আমার ঘরে শিকড় গাড়বে না, দারিদ্র্য আমার পরিবারকে আর দাসত্বে রাখবে না, বরং আপনার আশীর্বাদ, আপনার করুণা, আপনার প্রাচুর্য আমাদের জীবনে প্রবাহিত হবে। পবিত্র আত্মা, আমাকে পথ দেখান, আমাকে জ্ঞান দিন, যাতে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমাকে এমন কাজে পরিচালিত করুন যেখানে আমি উন্নতি করব এবং আমার পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারব। আপনার শক্তি ছাড়া আমি কিছুই করতে পারি না। আপনার বাক্য বলে, যিনি আমাকে শক্তি দেন তিনিতেই আমি সবকিছু করতে পারি। ফিলিপ্পিও 4:13। এই সত্যি আমি দৃঢ়ভাবে দাঁড়াচ্ছি। হে প্রভু, আমার ঘরে শান্তি আনুন। আমার পরিবারে যেন আর কষ্ট না থাকে, আমার সন্তানরা যেন পড়াশোনায় অভাব না ভোগ করে, তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। আপনার বাক্য আমাকে সাহস দেয়, তুমি মাথা হবে, লেজ হবে না, তুমি ঊর্ধ্বে থাকবে, নিচে থাকবে না। ব্যবস্থা বিবরণী। আমি বিশ্বাস করি যিশুর নামে আমার পরিবার অভাবের নয়, আশীর্বাদের পথে চলবে। হে প্রভু, আপনি চিরন্তন সরবরাহকারী। যখন ইসরায়েলের লোকেরা মরুভূমিতে ছিল, তখন আপনি আকাশ থেকে মান্না বর্ষণ করেছিলেন। আপনি শূন্য মরুভূমিতেও আপনার সন্তানদের খাবার ও জল দিয়েছিলেন। তাই আমি বিশ্বাস করি আজও আপনি আমার জীবনে অলৌকিক ব্যবস্থা করবেন। যিশু, আপনি বলেছেন, চোর আসে কেবল চুরি করতে, হত্যা করতে ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যাতে তারা জীবন পায় এবং প্রাচুর্য পায়। যোহান 10:10। আমি এই প্রাচুর্যপূর্ণ জীবনের দাবি করছি। আমার জীবন যেন আনন্দ, শান্তি, প্রাচুর্য, সাফল্যে ভরে ওঠে। প্রভু, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমার নিঃশ্বাস, আমার জীবন আপনার দান। তাই আমি প্রতিজ্ঞা করছি, যদি আপনি আমাকে অভাব ও অনটন থেকে মুক্ত করেন, আমি আমার জীবন আপনার মহিমা প্রকাশে ব্যবহার করব। আমি অন্যদের সাহায্য করব, যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়াব। হে যিশু, আমি ঘোষণা করছি, অভাব আর আমার পরিচয় নয়, দারিদ্র্য আমার অংশ নয়। আমি ঈশ্বরের সন্তান, আর আপনার সন্তানরা কখনো অভাবে থাকে না। আপনার বাক্য বলে, তরুণরা দরিদ্র হতে পারে ও ক্ষুধার্ত হতে পারে, কিন্তু যারা জিহোবার সন্ধান করে তারা কোনো ভালো জিনিসের অভাব ভোগ করবে না। গীতসংহিতা 34:10। এই প্রতিশ্রুতিই আমার শক্তি।
হে প্রভু, আমার জীবন নতুন করে সাজান, আমার আর্থিক অবস্থা পুনরুদ্ধার করুন, আমার হাতে যে কাজ দেবেন তাকে আশীর্বাদ করুন, যেন তা বহুগুণ বৃদ্ধি পায়। যা কিছু তোমার হাত করে, তোমার ঈশ্বর জিহোবা তোমাকে সেই সব কাজে আশীর্বাদ করবেন। ব্যবস্থা বিবরণী 28:12। ধন্যবাদ হে প্রভু যিশু, কারণ আমি বিশ্বাস করি আপনি আমার প্রার্থনা শুনেছেন। আমি জানি আজ থেকে আমার জীবনে পরিবর্তন শুরু হয়েছে। দরজা খুলবে, আশীর্বাদ আসবে, অনটন ভেঙে যাবে এবং আমি প্রাচুর্যপূর্ণ জীবনে প্রবেশ করব। আমি আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি আমাকে মুক্ত করেছেন। আমি আনন্দে ঘোষণা করছি, জিহোবা তোমাকে আশীর্বাদ করুন।